Good morning, sir. হ্যাঁ, গুড মর্নিং। তোরা সবাই এসেছিস তো স্কুলে? আর সেই রচনাটা করতে বলেছিলাম, লেবুর রচনা করে নিয়ে আসতে, তোরা করে নিয়ে আসছিস তো? ভালোভাবে মুখস্থ করে বাড়ি থেকে। আচ্ছা, আপনি ঢোলান, আমরা কোলে নিয়ে এসেছি। সবাই ভালোভাবে মুখস্থ করে নিয়ে এসেছি। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানে কাকে জিজ্ঞেস করি? ওই যে গলায় গামছা নিয়ে আছিস, তুই উঠে দাঁড়া। তারপরে বল লেবু রচনাটা, ইংরেজি আর বাংলাতে যেসে পারবি সেটাই বল। নমস্কার, আমি একটা ইংরেজিতে লেবুর রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি। লেবু, why is this? Is a kanta, is quarter useness. Why is this? Is lebu is nice. Why is who? Is verification is nice. Why is did? Why is that? Why is no? Carry you to SI is net. The why is key. Dulua si nasua. এটার মানে হলো লেবু দু ধরনের হয়, একটা হচ্ছে টক লেবু আর একটা হচ্ছে মিষ্টি লেবু। তো ডট ইয়াইস নেট লেবু ইস ডিট কোয়াইলু ইস ডিট ফেলুয়াস নেট ডট ওয়াইস ডিসক্লিপিচিন এন্ড ওয়াইস ডিট নাইস নেট ড্যাট ওয়াইস টি। এটা মানে হলো লেবু আমাদের শরীরের পক্ষে খুব উপকারিতা জিনিস। লেবু খেলে আমাদের শরীরে যে কিছু মানে কমতি আছে সেই কিছুকে আমাদের পূর্ণ করে দেয় লেবু। লেবুর থেকে আমরা পাই ভিটামিন সি, ডি, এ। এই ভিটামিন এই লেবু খেয়ে পরে আমাদের শরীর অনেক চাঙ্গা হয়ে যায়। ডিট ওয়াইস নিট ওয়াইস ডিট কোয়াইলি ফেকেশনাস ভেরি হায়ারফুল ইজ নট উইলাউট নিকু আটওয়াইস নিট ডু ওয়াইস ডিট ওয়াইস লেবু এড ওয়াইস নো ডিট ওয়াইস ক্যাটলি ওয়াইস নিট ডু আইস মি টু দিস কোয়ারি টু আটা হুস মি ডু কাটা টু মাটা চুলি ডিটু আইসু মে Why say there is who net the wise pet do usni do I sweet pitu asu di patanu chikir batu achahu। এটা মানে হলো লেবু আমাদের কি উপকার করে। লেবু আমাদের শরীরের যে কোনো ক্লান্তি দূর করে, যে কোনো রোগ প্রতিরোধের জন্য আমাদের লেবু খুবই উপকারী একটা জিনিস, একটা ফল। লেবু সাধারণত গোল মতন দেখতে হয়, কাঁচা থাকলে সবুজ মতন দেখতে হয়, পেকে গেলে অরেঞ্জ কালারের মতন দেখতে হয়। ওয়াইস নেট ইজ দিস ওয়াইস অরেঞ্জ ইজ মেড টু ডিট ওয়াইস নেট দি কলাউস নেট দি কোয়াসিমেট দ্যাট ওয়াইস ভেরি অ্যান্ড ওয়াইস ভেরি ল্যাগ ওয়াইস নেট ডিট ওয়াইস এ কোয়াটি অ্যান্ড চিকি ওয়াইস নিটুয়া ইসমিটুয়া। এটা মানে হলো লেবু আমাদের গাছের থেকে পাওয়া যায়। আমাদের এই অঞ্চলে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মেদিনীপুর জেলা এই জেলাতে হয় না। সাধারণত বেশিরভাগ লেবু আমাদের অন্য জেলার থেকে আসে। সে লেবু আমাদের আস্তে আস্তে প্রচুর একটু দাম বেড়ে যায়, তার জন্য আমার একটু দামের জন্য আমাদের একটু কষ্টি লাগে কিনবার জন্য বা খাবার জন্য। কিন্তু লেবু হচ্ছে একটা দারুণ উপকারিতা জিনিস। খুব সুন্দর বলেছিস, দারুণ হেভি হয়েছে। বাহ, খুব রাইট, দারুণ বলিস। এবারে বাংলাটা কি পারবি শুনিয়ে বল না। কে পারবি? ও তুই পারবি? টবি তুই পারবি তো উঠে দাঁড়া এবং বাংলাটা রচনাটা বলে শোনা। ঠাল আমি পারবো বাংলাটায় রচনা বলতে, লেবুর রচনা বলতে। ঠাল আমি আছি। নমস্কার, আমি একটা লেবুর রচনা বলে শোনাচ্ছি বাংলাতে। আপনার যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ওয়াই টু পিটুনি ওয়াস। লেবু হচ্ছে আমাদের খুব উপকারিতা জিনিস। লেবু সাধারণত দু ধরনের হয়। লেবু আমাদের খেয়ে খুব ভালো লাগে। লেবু হচ্ছে আমাদের শরীরে অনেক মোটা ডাল একটা অংশ।
লেবু ফল খেয়ে আমাদের শরীরে প্রতিরোধ রোগের সৃষ্টি হয় না। লেবু খেলে আমাদের অনেক ক্লান্তি শরীরের মধ্যে ধুলে চলে যায়। এভাবে লেবু হচ্ছে আমাদের একটা হচ্ছে পাকা লেবু, একটা হচ্ছে কাঁটা লেবু। কাঁটা লেবুটা সাধারণত সবুজ দেখতে হয়, পাকা লেবুটা সাধারণত অরেঞ্জ কালারের দেখতে হয়। তো আমাদের এই লেবু আমাদের হচ্ছে গোল মতন দেখতে হয়, গাছে থাকলে হেভি লাগে, খেলে আবারও হেভি লাগে। লেবু হচ্ছে খুব আমাদের উপকারী একটা জিনিস। লেবু না থাকলে হয়তো আমাদের অনেক রোগ প্রতিরোধ হতো। লেবুর জন্য লেবু সাধারণত টক এবং মিষ্টি হয়। লেবু খেলে আমাদের সব শরীরে যত আছে সবকিছু হাত পায়। আমরা লেবুকে খুব ভালোবাসি। যেমন আমাদের একটা আম খেতে এত সুন্দর লাগে, তেমনি আমাদের লেবু খেতে অতটাই সুন্দর লাগে। কিন্তু লেবুর মধ্যে একটা অ্যাসিড থাকে, সি অ্যাসিড, ওটার জন্য আমার একটু টক লাগে, একটু চেনচেনা লাগে ভাব। সেজন্য বলছি লেবু আপনারা ঘলে ঘলে কিনবেন, ঘলে ঘলে খাবেন, তাহলে আপনাদের রোগ প্রতিরোধ কিছুই হবে না। লেবু যদি না খাও তাহলে রোগ প্রতিরোধ ঘটতে পারে, কারণ লেবুতে অনেক সাইড এফেক্ট নেই, অনেক রোগকে প্রতিরোধ করে আমাদের লেবু। বাহ, দারুণ বললি তো, হেভি হেভি। বাহ, রাইট, একদম একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে বল, আমি প্রতিদিন লেবু খাই, এটা ইংরেজি কি হবে? আমি প্রতিদিন লেবু খাই, এটার উত্তর হবে স্যার, I am a প্রতিদিন লেবু is খাইং in the পেটে যাইং in the মলমূত্র করিং in the পটি করিং in the ইস্যু ব্যাক টু হোম, মানে ঘুরে ঘুরে আসেন। বাবা বাবা, সত্যি উত্তর। আচ্ছা, এবারে এটা বলতো দেখি, আমি প্রতিদিন লেবু গাছ থেকে পেড়ে বাড়িতে নিয়ে আসি, এটা ইংরেজি কি হবে? আমি প্রতিদিন গাছ থেকে লেবু পাড়ে বাড়িতে নিয়ে আসি, এটা ঠাল হবে। আর আমি প্রতিদিন গাছ থেকে লেবু পাড়ে পড়ে ঘর টু হোম ইন দা ইস্যু প্রতিদিন ওয়াইস নেট ডু ইয়াইস মি টু আইসু ডিট ওয়াইস নেট কোয়া টু মেট টুরি টু আপাটোতে পাটোতে তাওরা লেবু ইস্যু নাই টু বাটুয়া। বাবা বাবা, সঠিক উত্তর, তুই ঠিক বলেছিস টবি। ওই আজকে ঠাল আপনাদের আশীর্বাদে আমি একটুকু পড়াশোনা করতে পারছি, একটু আশীর্বাদ দেবেন স্যার, যেন ভালোভাবে পড়তে পারি। হ্যাঁ, আমার আশীর্বাদ তোদের সবসময় আছে, তোদের সাথে। তোরা কোনো চিন্তা করবি না, ভালোভাবে পড়াশোনা করে যাবি। যা খরচ হবে আমাকে বলবি, আমি সেই খরচের ব্যবস্থা করে দেব, বা আমি নিজের থেকে দেব। ঠিক আছে? তোরা নিজের পড়াশোনা নিজে চালিয়ে যাবি। কোনো কিছু কারোর সাথে কোনো ঝামেলা বা কিছু করবি না, যা টাকা লাগে আমি দেব। ঠিক আছে? চুপচাপ পড়াশোনা করবি, ভালোর মতন থাকবি, খুব ভাল লাগবে আমার। ও আমার ঠাল গো, ঠাল আপনি এত ভালো মানুষ, ঠাল আপনাকে আমি দেখে প্রণাম করতে মন যাচ্ছে। ঠাল আপনি এত ভালো বড় মনের মানুষ, আপনাকে দেখে আমার মনে অনেক ভালোবাসা হয়ে গেল। আপনাকে আমার এই জন্যে এত ভালো লাগে স্যার। আমি বাবা আমাকে এতবার বলে গরু তোলাতে, কিন্তু আমি আপনার কথা ভেবে আমি গরু তোলাতে যাই না স্যার। আমি আছি আপনার স্কুলে, যাতে স্যার আপনার সাথে অল্প দেখাটা হয়। আপনাকে দেখা না পেলে আমার যেন মনের ধুকধুকিটা বেড়ে যায়, মনে হচ্ছে এই পৃথিবীতে কি জন্যে জন্ম নিলাম, এমনি মনে হয় স্যার। আপনি এত মনের ভালো মানুষ স্যার, আপনাকে দেখে কেউ না কেউ ভালো তো লাগবে স্যার। পায়ে প্রণাম, হাতে প্রণাম, তোমাকে প্রণাম, গোটায় প্রণাম করে আমাকে একটু আশীর্বাদ দিয়ে দেবেন স্যার। আচ্ছা আচ্ছা, বেশ, আমি কোনো চিন্তা নেই তোদের, আমি তো আছি আর আমি থাকবো।
ঠিক আছে, তোদের কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারিস, কিছু নেওয়ার থাকলেও করতে পারিস। বই খাতা কলম পেন্সিল, এর মধ্যে যদি কেউ ব্যাগও চাস তাকে ব্যাগও দেওয়া হবে। তোরা যেমন ভালোভাবে পড়াশোনা করে আমাদের স্কুলটার একটা উজ্জ্বল করতে পারিস। আমাদের স্কুলের নাম যেমন খবরে খবরে ছড়িয়ে বেড়ায়, তেমনি আমি চাই যে তোরা একটু ভালোভাবে পড়াশোনাটা কর, যাতে আমাদের স্কুল হাওয়াতে উড়ে উড়ে যাবে, সবাই চিনবে সবাই জানবে, তারপরে স্কুলে ভর্তি হবে। স্যার আপনি ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। স্কুলের দায়িত্ব, স্কুলের নাম আমি আছি তো, সেটার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না গো। আমি আসি যখন আমি আপনার সব কামনা পূরণ করে দিব স্যার। আপনি যনটা চাইছেন সেটাই পাবেন। আপনি এত সুন্দর করে ঠাল আমাদের বুঝালেন, এত সুন্দর করে বুঝালেন, আমরা ভালোভাবে বুঝলাম, সে শুনে এত সুন্দর ভালো লাগলো। ঠাল আপনি কোনো চিন্তা করবেন না। ঠাল এই স্কুল অনেক ঢুলের মতন, আমাদের স্কুলও টিভিতে, রেডিওতে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতে পারবেন। কোনো চিন্তা করেন না ঠাল, কোনো চিন্তা করেন না। তোর জন্য আমি, বাবা রে, তোর জন্য আমি 2 মাস ঘুমাই নাই। এই কথাটা মাথায় আসতে আসতে তুই আজকে এত সুন্দর কথা বলিয়ে দিলি। আমি আজকে ওই 2 মাসের ঘুমটা আমি একদিনে ঘুমাতে চাই। তুই এত সুন্দর বললি, আমার আর কোনো টেনশন থাকলো না, তোর টেনশন তোকে ছেড়ে দিলাম। এত ভালোবাসা তুই আমাকে। হ্যাঁ স্যার, আপনি যে 2 মাস ঘুমাই নেন সেটার জন্য আমি তোমাকে মানে আপনাকে এই কথাটা শোনালাম কেন জানেন? যাতে আপনি 2 মাস ঘুমান না, তাতে একদিন আপনি আরামতে ঘুমাতে পারেন। সব দায়িত্ব আমাকে দিয়ে পড়ে, দায়িত্ববান বটি ছেলে আমি, দায়িত্ববান, এত দায়িত্ববান স্যার। আপনি যদি 2 মাস না স্কুল আছেন, আমি স্কুল ভালোভাবে চালাতে পারি, এটা আমার ক্ষমতা আছে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না। আর এলা আছে ইয়াদের এত সুন্দর ভালোভাবে পড়াতে পারবো আমি, দেখে ঘোর হয়ে যাবে আপনি ঠাল। না না না, থাক থাক, অত সুন্দর ভাবে পড়াতে হয় না। আমি ওখানে ঘোর হয়ে গেলে বেজে যাচ্ছি, ঘোর হবো না, আমার ঘোর হবার দরকার নেই কোনো। আয় বাবা বুকে আয়, তুই তুই যদি না থাকতিস আমার আজ স্কুলে এত ভালো কেউ বুঝতো না। তুই আছিস বলে আমার কষ্ট যন্ত্রণা তুই বুঝলি ভালোভাবে। তুই আছিস বলে, তুই আছিস বলে কেউ তো বুঝবে না। তুই আছিস বলে মনের কষ্টটা বুঝিস, মনের কষ্ট সবাই তো আর বুঝে না গো, মনের কষ্ট সবাই তো আর বুঝে না। তাহলে আমি আছি আপনারই সাথে স্যার, আপনি কোনোদিন পাপে ছবে না। আমি আছি আপনার কাছে, থাকবো চিরকাল আপনারই হয়ে, আপনারই হয়ে থাকবো চিরকাল আপনারই হয়ে, আমি আপনারই হয়ে। আপনি ছাড় কোনো দিন চিন্তা করবে না হে, আমি আছি যতদিন মন ভরে যায় যে তোমারই মনে জায়গা করে নিয়ে যেতে হবে সার সমুদ্রে। পারবো না হতে তুমি দে আমারে, ছেড়ো না সারিয়ে রাখবো হৃদয়ে। বাবা বুকে আয়, বুকে আয়, বুকে আয়, আমার বুকে আয়, বুকটা জড়িয়ে যাবে। খাল আপনার বুকে এসেছি, আমাকে যত মন ভালোবেসে নেন স্যার। আচ্ছা বেশ ঠিক আছে, যদি তোর কোনো শুন
এদেরকে সবাইকে বলবি না, কারণ আমার এত টাকা নেই সবাইকে পেনজামা কিনে দেবার বা বই, শুধু বইটা আমি খাতাটা কিনতে পারবো, ঠিক আছে, আর কলমটা, কিন্তু এদের আমি ব্যাগ ফ্যাগ কিনতে পারবো না, ঠিক আছে। তুই শুধু একটুকু বলে মানে তুই তুই কাউকে বলিস না, তোরটা আমি কিনে দেবো, ঠিক আছে। ওদের আমি কিনতে পারবো না, এত টাকা নেই, কারণ তুই একটু গরিব তো, তার জন্যে তোকে আমার কিনে দিতে খুব ভালো লাগবে। কিন্তু ওর বাবা তো গরিব লয়, ওর বাবা তো 2-3টা করে ক্ষেত আছে, আমি দেখছি জমি 2 বিঘা 5 বিঘা করে ক্ষেত আছে, ওদেরকে আমি কিনতে পারবো না, কিন্তু তো কানে কানে আমি বলে দিলাম, ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না এলিয়ে, আমার এই কথাগুলো কোনোদিন কাউকে কিছু বলবো না। আপনি শুধু আমাকে ব্যাগটি, কলমটি, খাতাটি আপনি ঠিক সময়ের মতন দিয়ে যাবেন না, আমি এই কথাটা কাউকে বলবো না। থাল আপনি নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে থাকুন, কোনো ব্যাপার নেই। এদেরকে তো আমি একটু কিছুই জানতে দেবো না।